সারা রাত খোলা থাকে কাটাতার সীমান্তের গেট। কোচবিহারের সাহেবগঞ্জে জাগ্রত ছিন্নমস্তা পূজা। কোচবিহার জেলার দিনহাটা সাহেবগঞ্জ কাটাতার সীমান্ত পেরিয়ে মহা শ্মশানের পাশে জাগ্রত ছিন্নমস্তা পূজা। আজ সেপ্টেম্বর সোমবার ধুমধাম করে পূজা হচ্ছে কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সাহেবগঞ্জ সীমান্তে। প্রতিবছর কৌশিকী অমাবস্যায় দিনহাটা 2 নং ব্লকের সাহেবগঞ্জ কাটাতার সীমান্ত পেরিয়ে মহা শ্মশানের পাশে ছিন্নমস্তা পূজা আয়োজিত হয়। সাহেবগঞ্জ সৎকার সমিতি আয়োজিত এই বছর ছিন্নমস্তা পূজা 46তম বর্ষে পদার্পণ করছে। এই পূজাকে ঘিরে জড়িয়ে আছে ধর্মীয় বিশ্বাস। জানা যায় 1978 সালে এই এলাকায় প্রচন্ড খরা দেখা দিয়েছিল। সেই খরা থেকে রক্ষা পেতে প্রথম ছিন্নমস্তা পূজা করতে বলেছিলেন এক তান্ত্রিক। পুজোর পর প্রচন্ড বৃষ্টিপাত হয়। এরপর থেকেই পূজা প্রচলিত। পূজায় যারা মানত করেন তাদের সকলের মনস্কামনা পূর্ণ হয়। পুজোর দিন সারা রাত ধরে পুজো হয়। সন্ধ্যা থেকে পুজোর প্রস্তুতি, রাতে বলি এবং ভোরবেলায় প্রসাদ বিতরণ হয়। ভারত বাংলাদেশ সীমান্তে পুজো হওয়ার কারণে প্রচুর বিএসএফ এবং সাহেবগঞ্জ থানার পুলিশ মোতায়েন থাকে। সারা রাত ধরে কাটাতারের সেই গেট খোলা থাকে। সেখান দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে সঠিক ভারতীয় পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করেন পুণ্যার্থীরা। দিনহাটা কোচবিহার ছাড়াও পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এমনকি কলকাতার নিম্ন আসামের বহু মানুষ এই পুজোয় আসেন। পুজোকে ঘিরে ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার মাঝে মহামিলন ক্ষেত্র তৈরি হয়। ছিন্নমস্তা মায়ের চরণে প্রণত পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারব, সেই আশা এবার পূরণ হয়েছে। কয়েক বছর থেকে ভাবছি আসবো, প্রত্যেক বছরই কৌশিক অমাবস্যায় বাইরে থাকতে হচ্ছে বিভিন্ন কারণে, প্রশাসনিক কাজে, দলের কাজে। কিন্তু এবার সেই সময় মায়ের ডাকে এখানে আসা, সকলের মঙ্গল কামনায় সমস্ত বিপদ মুক্ত হোক সকলের এই প্রার্থনা মায়ের কাছে। সকলে ভালো থাকুন, দিনহাটারবাসী ভালো থাকুন। আমাদের সার্বিকভাবে এই পরিমণ্ডল এবং এই ভাতৃপ্রতিমূর্তি দেশের সম্পর্ক আরো মজবুত হোক। এই কাটাতার সীমান্তের 0 পয়েন্টে দাঁড়িয়ে একটাই চাওয়া যে প্রতিবেশী রাষ্ট্রেও যেমন শান্তি স্থিতাবস্থা ফিরে আসুন, একই রকম ভাবে আমাদের দেশ আরো উন্নত শিখরে পৌঁছাক, এটাই আমার চরম চাওয়া। ভারত বাংলাদেশ সীমান্তে সাহেবগঞ্জ এলাকায় বাইরের ভক্তবৃন্দ আসে। তো এবছর আমি একদম এখানে খুব ভালো লাগলো। এবছর মায়ের দর্শন একদম সামনে থেকে করলাম, এতে আরো ভালো লাগছে। কাটাতারের গেট পেরিয়ে সাধারণত রাতের বেলায় ঢোকা যায় না এবং এই পুজোকে কেন্দ্র করে সারা রাত দর্শনার্থীদের প্রবেশ থাকে, অবাধ প্রবেশ থাকে। তবে সঠিক পরিচয়পত্র দেখিয়ে বিষয়টা কেমন লাগে? আসলে এটা একটা কি বলবো, একটা দৈবিক স্থান। সেখানে কাটাতারের বেড়া মানতে পারে না। সেই দৈবিক স্থানে ভক্তরা আসবেই। সেখানে বিএসএফদের যে তৎপরতা রয়েছে, রাজ্য পুলিশের যে তৎপরতা রয়েছে, দুইকে কেন্দ্র করে কিন্তু এখানের পুজো সুষ্ঠুভাবে প্রতিবারই হয়, এবারও হচ্ছে। তো কাটাতার পুজো দিতে কাউকে বাধা দিতে পারবে না। দিনহাটা থেকে আমি অমৃতা দেব। আমি সাংবাদিকতার সাথে যুক্ত আছি। এটা তো আমাদের গ্রামের অনেক ঐতিহ্যবাহী পূজা। তার থেকেও বড় ঐতিহ্যবাহী হচ্ছে একটা গ্রামের কাটাতারের ভিতরে এত বড় ঐতিহ্যবাহী পূজা, এটা অবশ্যই স্পেশাল। এবং অনেক দূর থেকে লোকে আসে, মায়ের আশীর্বাদ নিয়ে যায়। এবারও হচ্ছে, খুব ভালো হচ্ছে এবং আমাদের মা খুব জাগ্রত। মায়ের আশীর্বাদ আমার সাথে আছে। আমার ওয়াইফকে আমি নিয়ে এসেছি। ও তো প্রথমবার দেখলো ছিন্নমস্তা পূজা। কেমন লাগলো? আমার খুবই ভালো লাগলো। এরকম একটা পুজো প্রথমবার, মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম লাইফে, ভালো লাগলো। কি নাম তোমাদের? আমার তন্ময় পাল, আমার বাড়ি সাহেবগঞ্জ। লাইনে দাঁড়াইতে হলো। হ্যাঁ, 5 জন আমরা ছেলে যাচ্ছি আমাদের বন্ধু বান্ধব নিয়ে। হ্যাঁ, সবার আধার কার্ড দিলাম। ওখানে আধার কার্ড দিলেন? আধার কার্ড দিলাম। কারো ভোটার 3টে আধার কার্ড দিছি, 2টো ভোটার কার্ড দিছি। হ্যাঁ, তারপরে ওখানে নিল। হ্যাঁ, তারপরে আমাদের টোকন দিল। কি দিল? টোকেন দিল। আচ্ছা, টোকন দিল, ওটা জমা নিল। হ্যাঁ, তারপরে আমাদেরকে ভিতরে ঢুকতে দিল। এখানে ফটো খিঁচলো। আচ্ছা, এখানে কি এখন আবার নাম লেখাবে দেখছেন? না, নাম লেখাবে না। এখানে এখন আপনাদের সার্চ করে ভেতরে ঢুকতে হবে। সার্চ করে ভিতরে ঢুকতে দিল। কোথা থেকে এসেছেন? আমরা দুর্গানগর থেকে এসেছি। দুর্গানগর থেকে। কয়জন এসেছেন? 5 জন এসেছি। প্রতিবারই আসা হয়? প্রতিবার। কেমন লাগে এখানে এসে? খুব ভালো লাগে। কি নাম? তপন বর্মন।